This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শেষ পর্যন্ত পুলিশের জালে বাবলু যাদব, সেই বাবলু যাদব পানাগড় কাণ্ডের সেই যে এসইউভি সাদা রঙের গাড়িটি WB40801974 যে গাড়ির নাম্বার, সেই গাড়ির মালিক বাবলু যাদবকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না দীর্ঘ সময় ধরে সেই দুর্ঘটনার পর থেকে। তবে এসইউভি এই গাড়িটি সেদিনকে কিন্তু তিনি চালাচ্ছিলেন, এমনটা কিন্তু পুলিশ চালিয়েছে এবং পুলিশ প্রথমে ক্লিন চিট দেয়, রেশারেশি ছেড়ে মৃত্যু হয় এমনটাই জানিয়েছিল। তবে 20 কিলোমিটার ওই জাতীয় সড়কের বুকে 20 কিলোমিটার রাস্তা কিন্তু অরক্ষিত ছিল এমনটাও কিন্তু ঠারে ঠারে স্বীকার করে নিয়েছে। প্রশ্ন উঠেছিল যদি কেউ অপরাধী না হয়ে থাকে তাহলে এসইউভি গাড়িটি ফেরে কেন পালিয়ে গেল? সেই গাড়িতে সেদিনকে যারা ছিল ওই গাড়িতে কি তাহলে গঙ্গা জল সেবন হচ্ছিল? গাড়ি থেকে কিন্তু সেদিনকে গ্লাস পাওয়া গিয়েছিল, ঝুড়ি ভাজার প্যাকেট পাওয়া গিয়েছিল, তাহলে কি জল দিয়ে ঝুড়ি ভাজা খাওয়া হচ্ছিল? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ক্লাস 4-এর একটি ছেলেও কিন্তু করতে পারে। সেই বাবলু যাদবকে শেষ পর্যন্ত গ্রেফতার করলো পুলিশ। এই বাবলু যাদবের এই যে এসইউভি সাদা গাড়িটা, সেদিনকে যে গাড়িটি ফেলে চম্পট দিয়েছিল দুষ্কৃতীদের দল WB40801974, এই গাড়িটির মালিক যে বাবলু যাদব, সেটা সেদিনকেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হয়েছিল। তবে গাড়িকে চালাচ্ছিল, গাড়িতে কারা ছিল এবং গাড়ির মালিক কাউকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত কিন্তু তাকে খুঁজে পাওয়া গেছে, কাঁকসা থানায় নিয়ে আসা হয়েছে এই বাবলু যাদবকে। এই মুহূর্তে কাঁকসা থানায় নিয়ে আসা হয়েছে বাবলু যাদবকে। নিশ্চয়ই আর কিছু করে মধ্যেই তাকে আদালতে পেশ হবে এবং পুলিশ তার নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইবে সেদিনকে আর কারা কারা ছিল, কি ঘটেছিল এবং যে পুলিশের কাছে লিখিত যে অভিযোগ দায়ের করা হয়েছে সুতন্দ্রার যারা পরিবার এবং সুতন্দ্রার সেদিনকে যারা সহকর্মী ছিলেন, গাড়িতে সহযাত্রী ছিলেন, তাদের তরফ থেকে সেগুলি মিলিয়ে দেখা হবে। তবে বলে রাখি, প্রথম দিনেই কিন্তু পুলিশ ক্লিন চিট দিয়েছিল, তারপর পুলিশের তদন্ত এবং পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা রুজু। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু অবশ্যই দেখার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই বাবলু যাদবকে নিয়ে আসা হয়েছে কাঁকসা থানায়, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আদালতে পেশ করার কথা। পানাগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত যে গাড়িটিতে মৃত্যু হয়েছিল সুতন্দ্রার এবং তার সঙ্গে যে গাড়িটি দেখা গিয়েছিল, যে গাড়িটি ফেলে চম্পট দিয়েছিল দুষ্কৃতীদের দল, সেই সাদা রঙের এসইউভি গাড়িটি যার নাম্বার WB40801974, সেই গাড়িটির মালিক যে বাবলু যাদব সেদিনকেই জানানো হয়েছিল তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল। কাঁকসা থানায় তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ঘটনার 3 দিন পর গ্রেফতার এই বাবলু যাদব। তাকে আর কিছু করে বোধ হয় আদালতে নিশ্চয়ই পেশ করা হবে। সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে গ্রেফতার বাবলু যাদব। অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও প্রথমে বলেছিল কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি, কেউ কাউকে ধাওয়া করেনি, শুধু দুটি গাড়ির মধ্যে রেশারেশি চলছিল মাত্র, আর তার জেরেই এই গাড়িটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে উল্টে গিয়েছে। তারপরেই কিন্তু অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের তরফে। শেষ পর্যন্ত ঘটনা 3 দিন পর গ্রেফতার বাবলু যাদব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ। কি আপডেট খবর আছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বাবলু যাদবকে কিন্তু কাঁকসা থানার ভেতরে নিয়ে আসা হয়েছে এবং কাঁকসা থানার ভিতরে কিন্তু একাধিক আধিকারিকরা রয়েছে। কারণ হচ্ছে এই বাবলু যাদব যাকে ঘিরে কিন্তু দীর্ঘদিন রহস্য ছিল, কারণ দুর্ঘটনার পর দিন থেকেই সেই সাদা গাড়ি বাবলু যাদব যিনি গাড়ির চালক ছিলেন এবং সেই গাড়ির মালিক, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশের জালে কিন্তু ধরা পড়েছে বাবলু যাদব। কোথায় ছিলেন সেই দিনের যে দুর্ঘটনা, সেইখানে তার কি ভূমিকা ছিল, অবশ্যই সেটা তদন্তের সাথে উঠে আসবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু বাবলু যাদবকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ, স্বভাবতই এই সকল যে মানুষের মধ্যে যে কৌতূহল ছিল, যে রহস্য ছিল, সেটা হয়তো উদ্ঘাটন হবে। এখন বাবলু যাদবকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ডিসি কিন্তু রয়েছেন, একাধিক আধিকারিকরা রয়েছেন থানার ভেতরে, সেখানে দাঁড়িয়ে বাবলু যাদবকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত সেই দুর্ঘটনার দিন যে প্রশাসনের তরফ থেকে যে বলা হচ্ছিল শুধু রেশারেশির জন্যই কিন্তু এই দুর্ঘটনা,
অপরদিকে যে সুতন্ত্র গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এই বাবলু যাদবের গাড়ি থেকে কটূক্তি করা হচ্ছিল, যার জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছিল। অবশেষে কি দাঁড়ায়, কি সত্যি কি কটূক্তির জন্য দুর্ঘটনা, যে ইফটিজিং এর তথ্য দেওয়া হচ্ছিল, যদিও প্রশাসনের তথ্য ইফটিজিং এর কোনো বিষয় মানা হচ্ছিল না, শুধুমাত্র রেহাই জন্য এই দুর্ঘটনা ঘটেছিল। এখন কি বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে আসবে, যেহেতু বাবলু যাদবকে আটক করা গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে থানায় নেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ বিষয়টা তদন্ত করছে, তদন্তের পরে কিন্তু স্পষ্ট হবে বিষয়টা কি ছিল। কবিরদা সুভাষ, অবশ্যই সেটা স্পষ্ট হবে, কিন্তু ঘটনা হলো সেদিনকে সেই রাত্রিবেলা ওই যে গাড়িটি WB40801974 সেই গাড়িটি থেকে শুধু কি মাত্রই বাবলু যাদবই ছিলেন, বাকিরা কোথায়? দেখো সেটাও কিন্তু এখন এই তদন্তের পরে উঠে আসবে। কি সেদিনকে শুধু কি গাড়িতে বাবলু যাদব ছিল? কেন সুতন্ত্রের গাড়িতে যারা ছিলেন তারা বললেন ওই গাড়িতে 4-5 জন ছিল, তাহলে তারা কারা, তারা কবি আর কোথায় আছে? অতএব এই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু সবকিছু উঠে আসবে। এখন যেহেতু জিজ্ঞাসাবাদ করছে, অতএব সে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, যেহেতু গাড়ির নাম্বার ধরে জানা গেছে যে সেই দিন গাড়িতে এই গাড়িটি হচ্ছে বাবলু যাদবের, এবং সেই দিনের ঘটনায় কিন্তু বাবলু যাদব ছিল, কারণ সেই দিনের ঘটনার পর থেকে কিন্তু বাবলু যাদবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এখন এই বিষয়টা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে এই গাড়িতে আর কে কে ছিল এবং সেই দিনের ঘটনা সম্পূর্ণভাবে কি ঘটেছিল, সব তথ্য কিন্তু এরপরে উঠে আসবে। যেহেতু বাবলু যাদবকে এই 3 দিন ধরে খুঁজে না পাওয়ার জন্য অবশেষে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, সব তদন্ত চলছে, এরপরে কিন্তু সব বিষয়টা উঠে আসবে যে আসলে সেই দিনের ঘটনায় কি ঘটেছিল। সবটাই ঠিক আছে, বাবলু যাদব পুলিশের জালে এই মুহূর্তে নিঃসন্দেহে একটি বড় সাফল্য, কিন্তু প্রশ্ন হলো বাবলু যাদবকে কোথা থেকে গ্রেপ্তার করলো? ঘটনার পর 3 দিন এই সময়টায় কোথায় ছিল বাবলু যাদব? সেটা কি কোনো রকম ভাবে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হয়নি, নাকি সত্যিই তার টিকি খুঁজে পাওয়া যায়নি, তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তবে তাকে অ্যারেস্ট করতে হলো? এই বিষয়ে কিছু কি বলেছে পুলিশ, কোথা থেকে গ্রেপ্তার হলো? দেখো এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে এই বিষয় কিছু জানা যায়নি, কারণ হচ্ছে দীর্ঘ 3 দিন ধরে তাহলে কি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে না বাবলু যাদব নিজে এসে আজকে স্যালেন্ডার করেছে, সেটাও কিন্তু এখনো জানা যায়নি। যেহেতু এখনো পুলিশ তরফে তদন্ত করা হচ্ছে, এখনো পুলিশের তরফে কোনো বিজ্ঞপ্তি এইভাবে জানানো হয়নি। তবে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে বাবলু যাদব কিন্তু একটা এই ঘটনার বড় ভূমিকা ছিল। অতএব বাবলু যাদবকে গ্রেপ্তারের পরে কিন্তু বিষয়টা জানা যাবে যে পুলিশ যে জিজ্ঞাসাবাদ করছে, তারপরে কিন্তু বিষয়টা জানা যাবে আসল বিষয়টা কি ছিল সেই ঘটনা। কারণ সুতন্ত্র গাড়ির চালক কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এক বিবৃতি দিলে লিখিতভাবে অভিযোগে কোনো ইফটিজিং এর বিষয়টা কিন্তু তুলে ধরেনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে এটা নিছকই দুর্ঘটনা, এর পেছনে ইফটিজিং এর কোনো বিষয় ছিল না। এখন বাবলু যাদব সেই দিনের গাড়িতে কি সে একা ছিল না আরো কেউ ছিল, সম্পূর্ণ বিষয়টা উঠে আসবে এই তদন্তের পর। এখন যেহেতু তদন্ত চলছে, দীর্ঘদিন ধরে 3 দিন ধরে বাবলু যাদবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে যেহেতু আপনার দ্বারা এখন এই থানার ভেতরে রয়েছে, জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা, এই জিজ্ঞাসাবাদের পরে হয়তো সব তথ্য উঠে আসবে। বাবলু যাদব যদি নিজেই আত্মসমর্পণ করে থাকে তাহলে তো সেটা পুলিশের ব্যর্থতা বলেই ধরে নিতে হবে, নয় কি সুভাষ? দেখো একদম ঠিক, যদি নিজে থানায় এসে স্যালেন্ডার করে তবে একটা আলাদা বিষয় হচ্ছে, আর যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে আনে তাহলে কোথায় ছিল এতদিন বাবলু যাদব, তাকে কেন খুঁজে পাচ্ছিল না? যদিও খুঁজে পেয়েছে, তাকে কিভাবে পেয়েছে? মোবাইলের টাওয়ার ধরে পাওয়া গেছে নাকি অন্য তথ্য ধরে পাওয়া গেছে? সবই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, যতক্ষণ না পুলিশ প্রশাসনের বক্তব্য আপনার কাছে পাচ্ছি। কখন তাকে আদালতে পেশ করা হবে? এখনো পর্যন্ত সেটা হয়নি, কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছে, বিষয় এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাকসা থানার ভেতরে। তারপরে আজকে কি তাকে আদালতে তোলা হবে না কালকে তোলা হবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। সুভাষ তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, পুলিশের জালে বাবলু যাদব। সেই বাবলু যাদব পানাগড় কাণ্ডে আপনারা জানেন যে চন্দননগর থেকে এক নৃত্যশিল্পী সেদিনকে রাত্রিবেলা যাচ্ছিলেন গয়ার উদ্দেশ্যে, পথে বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেল নিতে দাঁড়ায় এবং সেই পেট্রোল পাম্পেই আসে WB40801974 নামে সাদা রঙের একটি এসইউভি গাড়ি। এই গাড়িতে বেশ কয়েকজন যুবক ছিল এবং তারা কটূক্তি করে
সুতন্দ্রা ছিল আরেকটি গাড়িতে এবং তারপরেই কিন্তু তারা এই গাড়িটির অর্থাৎ সুতন্দ্রাদের গাড়িটির পিছু ধাওয়া করে, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছিল ভার্বালি, অর্থাৎ মৌখিকভাবে এই অভিযোগ জানানো হয়েছিল। সুতন্দ্রার গাড়ির ড্রাইভার এই অভিযোগ জানিয়েছিলেন, যদি লিখিত অভিযোগ এখানে জানানো হয়নি যে কটূক্তি করা হয়েছিল কিনা, তবে সাংবাদিকদের সামনে বলেছিলেন তাদের এই সুতন্দ্রা তারা যদি সেই সময় গাড়ির স্পিড না বাড়াতেন তাহলে কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়া হতো, অর্থাৎ অপহরণও করা হতো, এমনটাও কিন্তু ক্যামেরার সামনে তিনি জানিয়েছিলেন। যদিও পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হয় কোনো ইপটেজিং হয়নি, নিছকে একটি দুর্ঘটনা, রেশারেশি করছিল গাড়িটি। তারপরেও কিন্তু অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়, অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় এবং ঘটনার 3 দিন পর গ্রেপ্তার বাবলু যাদব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষের সঙ্গে।